হ্যালো এভরিওয়ান, লেটস গোতে সকলকে স্বাগত। আমি স্নেহাশিস নিয়ে চলেছি আবার একটি নতুন ব্লগ। আর ব্লগটা শুরু তোমরা দেখলে দেবী ফুললরা তোরণ। হ্যাঁ, এই দেবী ফুললরা মন্দির আমরা চললাম। তো এই মন্দিরটি রয়েছে বীরভূম জেলার লাভপুরে। আর এই বীরভূম জেলার লাভপুরে মানে মা ফুললরা চলছে বাৎসরিক পুজো। আর সেই পুজো উপলক্ষে বসছে অনেক বড় একটি মেলা। তো মেলাটা অনেকটা বড় জায়গা জুড়ে বসেছে, দেখতে পাবে আজ থেকে মেলা শুরু হয়ে গেছে। তাহলে তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখা যায়, তার মেলা দেখো। এখন আমরা মন্দিরের মেন গেটে ঢুকে গেছি। তো আরও কিছুটা এগিয়ে যেতে হবে। আর যেহেতু সময় লাগছে এই কারণে, কারণ অনেকটা ভিড়, কারণ এখানকার প্রচুর লোকজন, স্থানীয় লোকজনরা এই দিনের বেলাতে আসে, তারা পুজো দেয়। আর সেই সাথে পুজো দেওয়ার জন্য প্রচুর লাইন পড়ে। আর সেই সাথে প্রচুর লোকজন আসে এই ফুললরা স্থানটি ঘুরে দেখতে, এখানে দেবীকে দেখতে। আর সেই রকমই আমিও এসেছি। আর এটা আমার প্রথমবার দিনের বেলায় আসা। তো দেখতেই পাচ্ছ মেলাটা কত ভিড় মন্দিরে। আমরা তো ঠাকুর দেখতে পাইনি গো, এই দুপুরের দিকে এত ভিড়। আর সেই সময় ভোগ হচ্ছে বলে গেট বন্ধ করে দিয়েছে। আর এটা মনে হয় কোনো একজন হয়তো কন্টেন্ট ক্রিয়েটার হবে, হয়তো ফেসবুক বা ইউটিউবে, কারণ যারা ছবি তুলে তাদের কাছে শুনলাম। তো আমি একে সেভাবে চিনি না গো, আর এর কোনো ভিডিও আমি আগে দেখিনি গো। তো আমি যদি জেনে থাকো তো কমেন্ট অবশ্যই করতে পারো। তাহলে তোমাদেরকে একবার পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখায়। তা করতে করতে সৌরভ আসবো, কারণ সৌরভ আসবে, ওই লেট করছে এখনো। পঞ্চমুখী আসবে। মন্দিরটাকে মন্দির কমিটি খুব সুন্দরভাবে সাজিয়েছে, তো যেটি খুব সুন্দর দেখতে লাগছিল। আর সৌরভ অবশ্যই আমাদের মধ্যে পৌঁছালো, অনেক লেট করলো আর আমাদেরকে অনেকক্ষণ দাঁড় করে গেছে। হাসি এখন ও আবার বউকে খুঁজে পাচ্ছে না, বউ ভিড়ের মধ্যে আবার হারিয়ে গেছে নাকি সেটাই দেখছি চারিদিকে। অবশেষে বর আবার বউকে খুঁজে পেলো, যাক ভিড়ের মধ্যে হারিয়ে যায়নি কো। আর আমরা এখন ওয়েট করছি যে কখন এর মৎস্য খেতে আমরা বসতে পাবো। তো সেই জন্য আমরা যারা বসে তাদের পিছনে দাঁড়িয়ে আছি, তারা উঠলেই আমরা মানে সেই রুম বাসের সিট ধরে রাখার মতো বসে ঢুকে যাবো আবার। তো আমরা একটা বসার সিট অবশ্যই পেলাম, অনেকক্ষণ ধরে বসে আছি, তো কেউ খেতে দিয়ে যাচ্ছে না কো, তাই ভালো মাঝে কিছু ছবি তোলার চেষ্টা করছিলাম। ঘড়িতে 2:10 হয়ে গেছে, অথচ কই ভোগ তো এখন পরিবেশন করছে না, সবাই বসে আছে ভোগের অপেক্ষায়। এবার ওয়াচ করেছি, ঠিক আছে, বল যেটা বলি বল। আমরা এক জায়গায় বসেছিলাম, সেখানে আমরা পাইনি প্রসাদ মায়ের, আমরা অন্য জায়গায় চেঞ্জ করে এসে দেখা যায় এখানে পাওয়া যাবে কিনা প্রসাদটা। অবশেষে ভোগ পাওয়া গেল। তো আগের জায়গায় ওখানে ভোগ শেষ হয়ে গেছিলো, তো আমরা যে জায়গাটাতে এসেছি এখানে আবার এসে পাওয়া গেল। তো এখানে সবাইকে ভোগ দেওয়া হচ্ছে। আর এখানেও অত খুব একটা বেশি ভোগ নেই, এবার এখানেও শেষ হয়ে যাবে। গরম ক্ষতি বাকি। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন মেলার মধ্যে রয়েছি। আর এই মেলাটা কখন হয়, কোন সময় হয়? মেলাটি হয় মাঘী পূর্ণিমা তিথিতে, মানে যেটি এবারে মার্চ মাসে হয়েছিল। আর এই মাঘী পূর্ণিমা তিথি মা ফুললরা বাৎসরিক পুজো হয়, আর সেই পুজো উপলক্ষে বসে মেলাটি। আর মেলাটি এখানে ফুললরা তলার সামনে অনেক বড় একটি মাঠ রয়েছে, সেই মাঠ জুড়ে হয়। এখানে অনেক বড় বড় নাগরদোলা, আরও অনেক বড় বড় মেলা বসে, দোকান বসে, এগুলো সবই তোমাদেরকে আমি দেখাবো। পুরো ব্লগটা তোমরা দেখো, কোথাও যেন স্কিপ করো না গো।
আর তোমাদেরকে এখানে আরেকটা বিষয় বলে রাখি, তো এবার থেকে আমি চেষ্টা করব যে প্রতি সপ্তাহে একটা করে ব্লগ দেওয়ার। আর এই ব্লগটা লেট হলো এই কারণেই, কারণ আমার আগের ব্লগটা আপলোড করতে লেট হয়েছিল, কারণ ওই ভিডিও ফুটেজগুলো সব লেট হয়ে গেছিলো, সেই জন্যই। চলো তোমাদেরকে এবার মেলাটা একটু ঘুরে দেখাই। বলবো কত কি কিনছে। এখানে দেখলাম জাদু খেলা রয়েছে, আর কি কি দোকান আছে চলো দেখি। তো এখানে রয়েছে আরেকটি মাটির পুতুলের দোকান, আর এদের মাটির পুতুলগুলো সত্যি খুবই সুন্দর কালেকশন। আর এই দোকানটি এসেছে কৃষ্ণনগর থেকে, মানে কৃষ্ণনগর যারা মাটির পুতুল বা মাটির মূর্তি তৈরি করে তারা এই দোকানটি করেছে এখানে। আর এটি কিন্তু প্রতি বছরের আসে, আর এদের জিনিসটা একটু দামটা বেশি, কিন্তু জিনিসগুলো খুবই সুন্দর। দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর ইয়াররিং রয়েছে মেয়েদের যারা পরে। আর রয়েছে এখানে চাবি হোল্ডার, মানে কি হোল্ডার যেগুলো চাবিগুলো ঝুলিয়ে রাখা হয়। দুপুরের দিকে আমরা মা ফুলরা দর্শন করতে পারিনি গো, কারণ প্রচণ্ড ভিড় ছিল আর ভোগ হওয়ার জন্য গেটটাও বন্ধ ছিল। তো আমরা আবার সন্ধ্যেবেলায় চলে এসেছি মা ফুলরা দর্শন করবো, আর সেই সাথে তোমাদেরকেও দেখাবো। ओम तीक्ष्ण बाणं तथा शक्ति दक्षिणे सन्निवेशये अधस्तान् महिषं तद्वत् त्रिशिरस्कं प्रदर्शयेत् शिरोश्छेदोद्भवं तद्वत् दानवं खड्गपाणिनां हृदि शूलेन निर्भिन्नं निर्यतन्त्रविभूषितां रक्तरक्तीकृताङ्गं च रक्तविस्फुरित। দুপুরের দিকে পুরো মেলাটা ঘুরে দেখা হয়নি গো, কারণ তখন এমনিতে খাওয়া হয়েছিল একটু লেটেতে, তারপর একটু বিরক্ত লাগছিল, তাই ভাবলাম যে সন্ধ্যের দিকে যখন আসবো তখন আমি পুরো মেলাটা ঘুরে দেখবো, আর সেই সাথে তোমাদেরকেও পুরো মেলাটা দেখাবো। আর মেলা থেকে কিনছি না কিনছি সবটাই তো দেখাবো। তার আগে আমাদের যে মেলার মধ্যে তো যেতে হবে, তাই মেলার মধ্যে একটু যাই আর তারপর দেখি কি নেওয়া যায় আর কি নিচ্ছে ওরা, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ ওরা এখন সবসময় জোড়াই রয়েছে। এখন সৌরভ এখন মেয়েদের চুলে গার্ডার এসব দেখছে এখন, আর আমি কি করব, আমিও দেখছি ওদের সাথে সাথে, আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। কোটোটা আপনি একটু মুছুন, ভেতরটাকে ধুলো আছে না, এটা কোনো পাউডার ছিপি আসিল, এটা ইয়া পড়ছে দিন আবার খেতে পারবে। তেল দিতে হবে, আচার যে তেল, কাঁচা তেলই দিই। হ্যাঁ কাঁচা তেল এটা দিও না, এটা দিও না। কত হলো? 210 টাকা লাগবে। 210 টাকা করছো নাকি আবার? 200 টাকা 75 টাকা 3 হাতে 200 টাকা, 230 20 টাকা দাম। টাকা দাম 25 টাকা, 200 টাকা দিচ্ছি। 220 টাকা। হ্যাঁ 200 টাকা। খুবই সুন্দর লাইটের কালেকশনগুলো। আর এটি হচ্ছে ফুলরা মন্দিরটি, তো আমি এটা গেটের বাইরে থেকে তুলেছি। আর যখন মন্দিরের ভেতরে গিয়েছিলাম তখন কিন্তু একবারে ভেতরে মানে ভিডিও করবো সেই খেয়ালটা ছিল না, ভাবলাম যে আবার যদি ভিড় হয়, তো সেই কারণে সে এক টেনশন ছিল, তাই ভিডিওটা তখন করিনি। আর তোমাদেরকে এখানে বলে কি মন্দিরের পাশে কিন্তু একটা কালী মন্দিরও রয়েছে, সেটি তোমরা একবার যখন যাবে দেখবে। আর এই যে মেলাটা দেখছো এটা কিন্তু সবজির মেলা, মানে কারো হয়তো গাছে কত বড় মানে মূল্য বা কুমড়ো যায়, তারপর আখ গাছ দেখতে পাচ্ছ কত বড়, তো তারা এটা নিয়ে এসে এখানে কালেকশন করে মেলা করেছে। সৌরভ আর ইয়া কিনছে, সৌরভ গ্রামেতে ভালো লাগছে, কিনে নেয় মেলা ঘোরার পর যদি মেলা খাবার না খাওয়া হয় তাহলে কোথাও একটা মেলাটাকে সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। তাই আমরা এখানে মোগলাই আর এগ রোল অর্ডার দিয়েছিলাম। আর তোমরা এখানে আরও একটা জিনিস দেখতে পাবে, এরপর আমরা কিনেছিলাম বুড়ির চুল বা দিল্লির লাড্ডু। অনেকে বুড়ির চুল বলে, অনেকে দিল্লি লাড্ডু বলে, কারণ মুখে খাওয়ার পর এটা মিলিয়ে যায়। এই বুড়ির চুল বা দিল্লির লাড্ডু নিয়ে আমরা সবাই এখন একবার করে এক্সপেরিমেন্ট করে দেখছি
যে এটা আদৌ মুখে দিলে মিলিয়ে যাচ্ছে নাকি যাচ্ছে না। যদিও আমি দেখলাম, তারপর সবাই একবার করে দেখছে যে তাদের মুখে মেলাচ্ছে কি না। তো সবারই একই, আমি তো একবার স্বাদ মিললো না, আমি সেকেন্ডবার আবার নিলাম। মানে খেতেও ভালো লাগছে এটা, সেই জন্যই আরও বিশেষত। আর এর মধ্যে একটা কালার ইফেক্ট রয়েছে যেটা জিভে থেকে যাচ্ছে। এই মেলাটি হয় বীরভূম জেলায় লাভপুরে। আর তোমরা যদি ভাবো যে আমরা এখানে যে পুজো দেবো, তো সারা বছরই পুজো হয়। আর বাৎসরিক পুজোটা হয় মাঘী পূর্ণিমাতে, আর ওই দিন এই মেলা বসে। আর মেলাটি চলে টানা 15 দিন ধরে। আর সেই মেলাটা অনেক বড় মাপের হয়। তোমরা অবশ্যই আসবে, দেখে তোমাদের সবারই ভালো লাগবে। মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর, মরবে আরাম করে আর বাঁচবে। পুরো ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট উইকে। বাই।